सनातन हिंदू धर्म की, देवी मां दुर्गा की हर 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 हर। समवेत राष्ट्रवादी सनातनी भद्रमंडली आज के सकाल থেকে আরেকটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর ঘোজাডাঙ্গা অবরোধ করেছেন আপনারা যারা ট্রু ইন্ডিয়ান। আমি আপনাদেরকে স্যালুট এবং প্রণাম করি। আপনারা হিন্দুরা পেট্রোপোলের পরে আজকে আবার তাকত দেখাচ্ছেন। তাই এই রাস্তা দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ আছে। এ তো সবে সকাল, এখনো বেলা হয়নি। পেট্রোপোলের পরে ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, জিহাদীদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। আপনারা জানেন গোটা পৃথিবীর সনাতনী সংগঠনগুলি পথে নেমেছে। আজকে বিশ্ব মানবাধিকার দিবস। মানবতার সব সীমা লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে, আর আওয়াজ উঠছে এপার বাংলা থেকে। বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতি তারা গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র প্রতিটা মহকুমাতে, কলকাতার রাজপথে সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী সংগঠনকে এক সূত্রে বেঁধে একদিকে ওম স্বস্তিক বজরংবলী দেওয়া ধ্বজ, অন্যদিকে বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাশক্তিধর ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে আমাদের এই কর্মসূচি চলছে। আমি যারা আমাদের সহসভাপতি তাপস ঘোষ, সম্পাদক তরুণ নেতা ডাক্তার সূর্য ব্যানার্জি, সহ সম্পাদক নবারুণ মন্ডল, সহ সম্পাদক বিশ্বজিৎ সানা, সহ সম্পাদক রাকেশ দাস সহ আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। কারণ বসিরহাট অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আপনাদেরকে করতে হয়। মঞ্চে একজন মহন্ত মহারাজ এসেছেন, তাকে ধন্যবাদ প্রণাম। শম্ভুজিকে প্রণাম। বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার, তাকে যথাযথ সম্মান, এবং প্রীতম ভাই, দীপঙ্কর ভাই সহ, রেখা বোন সহ সমস্ত সম্মানিত মঞ্চ, প্রত্যেককে যথাযথ শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন বাংলাদেশে মানবাধিকারের কোন অস্তিত্ব নেই। বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা তাড়াতে তাড়াতে, ধর্ম পরিবর্তন করতে করতে আজকে মাত্র 7% নামিয়ে দেওয়া হয়েছে।
যেমন আফগানিস্তান, পাকিস্তান, ওখানে হিন্দু, শিখ, জৈন এদেরকে কার্যত শূন্য করে দেওয়া হয়েছে। এদের একটাই এজেন্ডা, বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে। হিন্দু এলাকায়, হিন্দু বাড়ির সামনে, হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে। কি বলছে? নয় ধর্ম ছাড়ো, নয় দেশ ছাড়ো। কি বলছে? ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। কি সাহস! আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, রাজাকারের নাতি, পাকিস্তানের অবৈধ সন্তান, তোদের উপর আমরা নির্ভর করি না। আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনূস, ভালো করে শুনে রাখো। আমরা ৯৭টা পণ্য না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফরাক্কা দিয়ে না পাঠালে ৮০ গ্রামে কলকাতা দখল করবে। টাইপ কিভাবে দিতে হয় আমরা জানি। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ৫০০ বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের দিয়েছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি G20 সভাপতিত্ব করেছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান ৩৭০ ৩৫-এর একে উপড়ে ফেলে দিয়ে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি কোভিডে ১০ মাসের মধ্যে আমাদের চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে ৩টে দেশীয় ভ্যাকসিন বের করে ভারতবর্ষের ২৫০ ডোজ দিয়ে ওই মোল্লা ইউনূসের বাংলাদেশকে হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন। তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ১২তম অর্থনৈতিক দেশ ছিলাম ১৪র আগে, আজকে চতুর্থ। সামরিক শক্তিতে আমেরিকা রাশিয়ার পরে চীনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে তার নাম ভারতবর্ষ। খুব আওয়াজ না, বড় বড় আওয়াজ। আওয়াজ বন্ধ করতে আমরা জানি। মনে নেই ৭১ সালের কথা? ৭১ সালে ৩০ লক্ষ বাংলাভাষী শহীদ হয়েছেন, যার মধ্যে গরিষ্ঠ সংখ্যক বাঙালি হিন্দু। ১৭,০০০
করেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জিন্নাহ আর নেহেরুকে বলেছিলেন, তোমরা ভারত ভাগ করেছ আর আমি পাকিস্তানকে দু টুকরো করালাম, আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে, পেঁয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে, লবণ তৈরি হয় আয়োডিনটা দেয় ভারত মাতা। বড় বড় কথা। কে এক রিজভি রাজাকারের বাচ্চা, সে তার বউর শাড়ি পরাচ্ছে। ওই রিজভিকে বলি, কলকাতা আপনি এসেছিলেন, হার্টের অপারেশন করিয়েছেন, হার্টের মধ্যে একটা রিং পরিয়েছেন, ওই রিংটা বের করে ফেলতে পারবেন? বউর শাড়ি থেকে তো পরিয়েছেন, পারবেন না। ওই বেকার রিজভি আবার বলে কি কলকাতার সব হোটেল বন্ধ, কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি, বাংলাদেশিরা আসছে না বলে। কি সাহস! লড়বেন তো? মূল তোর জবাব হবে তো? ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো? জাগো হিন্দু জাগো। এটা বাংলাদেশের হিন্দুদের বাঁচার লড়াই নয়, এটা অস্তিত্ব রক্ষার লড়াই। সরসংঘ চালক বিজয়া দশমীর সমাবেশ থেকে বলেছেন, গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। গীতার অমোঘ বাণী, ধর্ম রক্ষতি রক্ষিত। এ লড়াই ধর্ম রক্ষার লড়াই। গ্রামে সিপিএম, বিজেপি, তৃণমূল, কংগ্রেস সব কমিটি থাকবে, কিন্তু এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করা। ধর্ম রক্ষা কমিটি তৈরি করতে হবে। এ লড়াই বাঁচার লড়াই। কেমন দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন? এটা হচ্ছে কেন জানেন? আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে। উনি বুঝতে পারছেন শুধু 30% দিয়ে বৈতরণী বাড়ানো যাবে না, 70% এক হয়ে যাচ্ছে। তাই প্রথমে বললেন রাজাকারদেরকে ভারতে নেব, বাংলা পশ্চিমবঙ্গে নেব। কবে বললেন? 21শে জুলাই বললেন, ধর্মতলা থেকে দাঁড়িয়ে। উনার এক মন্ত্রী তো আরো এক ধাপ এগিয়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন মোহাম্মদ ইউনূস ঠিক করছে। ওটা ওর অভ্যন্তরীণ বিষয়। ভাবতে পারেন তিনি আমাদের রাজ্যের মন্ত্রী, বিধানসভায় বলছেন লুকিয়ে এসেছেন, কখন আসবে কেউ জানে না। নিজের ফেসবুকে পোস্ট করেছেন 1 কোটি রোহিঙ্গা মুসলমান আপনি ঢুকিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে। হ্যাঁ না না বলুন? আমাদের ভারতীয়দের সঙ্গে কোনো বিরোধ নেই, বিরোধ তাদের সঙ্গে, মুসলমান হোক খ্রিস্টান হোক, ভারতীয়দের কেড়ে নিয়ে যাচ্ছে। এই কাজটা আপনি করছেন, প্রমাণ নেবেন? আপনি বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের সহানুভূতি দেখাচ্ছেন। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি আপনাকে, আপনি মুখ্যমন্ত্রী, লিডার অফ দ্য হাউস, আমি বিরোধী দলনেতা, লিডার অফ দি অপোজিশন, আমি আপনাকে বিনীতভাবে
দুটো কাজ করে দেখাতে বলবো যে আপনি প্রকৃতপক্ষে ভারত মাতাকে সুরক্ষিত রাখতে চান। আপনি বাংলাদেশে মন্দির ভাঙা, হিন্দু নিধন, চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের জেলে পোড়া, হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট লুট করা আপনি প্রতিবাদ করতে চান। দুটো কাজ করতে পারবেন মাননীয়া। এক, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করতে পারবেন? পারবেন? কারণ উনি প্রকাশ্যে ইউনূসকে সমর্থন করেছেন। আর একটা কাজের জন্য অমিত শাহজি 23 সালের ফেব্রুয়ারিতে নবান্ন পর্যন্ত এসেছেন। উনি অনেক বড় নেতা। অমিতজি যখন ফিরছেন এয়ারপোর্টে, সুকান্ত বাবু সাক্ষী আমার সাথে ছিলেন, আমরা দুজনে একসঙ্গে ছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমরা তো বুঝতে পারলাম না আপনি এলেন কেন। উনি বললেন, আমি দেশের স্বার্থে এসেছি। ভারতবর্ষ বাংলাদেশ মোট 4000 কিলোমিটার বর্ডার আছে, তার মধ্যে 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি 931 কিলোমিটার বেড়া সম্পূর্ণ করার জন্য যে জমির দরকার ভারত সরকারকে দিচ্ছেন না। ভাবতে পারেন, বেড়া দিতে দিচ্ছে না কাঁটাতারে। 931 কিলোমিটার দেশের সরকার বলছে উচিত মূল্যে কিনবো, সলেসিয়াম দিয়ে কিনবো, বাড়তি টাকা দিয়ে কিনবো। 1894 সালের জমি অধিগ্রহণ আইন ডিএমদের হাতে, কালেক্টরের হাতে। আর কালেক্টর কন্ট্রোল বাই দি স্টেট সেক্রেটারিয়েট, অর্থাৎ মুখ্যমন্ত্রীর দ্বারা। গত কয়েকদিন আগে মাননীয় অমিত শাহজি এখানে ল্যান্ড কোর্টে এসেছিলেন পেট্রোপলে। সেদিন ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আইএস কর্মসূচির পরে নবান্ন গিয়ে হাত জোড় করে বলেছেন, জমিটা দিন। হু করে রোহিঙ্গা মুসলমান বেড়া না থাকার জন্য ঢুকে পড়ছে, শাহজাহানরা ঢোকাচ্ছে। বদলে যাচ্ছে ডেমোগ্রাফি। লালটু শেখ, আব্দুল মান্নান ধরা পড়ল সোনারপুরে। 17টা অবৈধ আধার কার্ড, 19টা এপিক কার্ড, সব হিন্দু নামে। ভাবতে পারেন, জাহাঙ্গীরপুরি দিল্লি হনুমান জয়ন্তীর মিছিল আক্রমণ, গ্রেফতার বাংলাদেশি। রিমান্ডে বলল গোসাবা দিয়ে ঢুকেছি, বারুইপুরের উপর দিয়ে। এই রাস্তাগুলো আর আছে? বাসন্তী এক্সপ্রেস হয়ে বারুইপুরের রাস্তা। আপনার এদিকে ওদিকে আর কিছু আছে? ভাবছেন লক্ষ্মীর ভান্ডার তো পাই, তাই না? বাংলাদেশে যান, শাখা পলা দেখলেই মারছে, মাথায় সিঁদুর দেখলেই মারছে, গলায় কণ্ঠি দেখলেই ছিঁড়ছে, ধুতি পরলেই কাছা খুলছে, মাথায় শিকা দেখলেই কাঁচি দিয়ে কাটছে। যান বাংলাদেশে। পশ্চিমবঙ্গ বদলে যাচ্ছে। ইন্দোরে সেক্স র্যাকেট, বাংলাদেশি গেলেন কোথা দিয়ে? ইসলামিক কান্ট্রি আছে, ইহুদিদের অনেক দেশ, খ্রিস্টানদের অনেক দেশ, বুদ্ধিস্টদের অনেক দেশ। আপনার আমার হিন্দুদের ধর্ম যার যার,
রক্ষা করার দায়িত্ব আপনার। এই মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার হিন্দুদেরকে প্রোটেকশন দিতে পারেননি। তফসিলি পরিবার, ছোট ছোট বাচ্চা মেয়ে ধর্ষণ হয়, খুন হয়, ধরা পড়ে কে? কালিয়াগঞ্জের জাভেদ, মাটিগাড়ার সাদ্দাম। কদিন আগে একটা ফাঁসির অর্ডার হলো কুলতলি জয়নগর, 9 বছর ফিশারম্যান পরিবারের বাচ্চা মেয়ে। এখনো ঘুমাবেন পুলিশের ভয়ে? চিন্ময় প্রভু তো জেলে আছে, মাথা নত করেছে? তার প্রসাদ দিতে যে গেছিল তাকেও জেলে পুরেছে, মাথা নত করেছে? সন্ন্যাসীদের দেখে শিখুন, বাংলাদেশের হিন্দুদের দেখে শিখুন কিভাবে এক্সিস্টেন্সের লড়াই করছে। 71-এ 22%, 51-তে 31%, 47-এ 33%, আজকে 7%। থাকবে সংখ্যা। ওরা যতক্ষণ 50% হয়নি ততক্ষণ সেকুলারিজম আর কনস্টিটিউশন সংবিধানের কথা বলবে, আর যখনই 50 পেরিয়ে যাবে বলবে আমার পার্সোনাল ল থাকবে। মোদিজি জব্দ করেছেন ট্রিপল তালাক এনে, তালাক তালাক তালাক, আর বললেই এখন মুসলিম মহিলা বলছে মোদি মোদি মোদি, যোগী যোগী যোগী। ওয়াকফের বিল আটকাতে পারবেন না। মামার বাড়ি কল্যাণ ব্যানার্জি 5 জন 10 জন 15 জন যেখানেই নামাজ পড়বে জায়গা হবে ওয়াকফের। আরে মোদিজি যতক্ষণ আছে সে গুড়ে বালি, হইব না হইব না হইব না। এই মুখ্যমন্ত্রীর মুখটা সেলাই ছিল। ফালাকাটায় দুর্গা পূজা হচ্ছে, ঢুকে পড়ল। ঢাক বাজাবেন না, শাঁখ বাজাবেন না, উলুধ্বনি দেবেন না। মারা বলল রাখত লক্ষ্মীর ভান্ডার, আরেকবার আয়, মা দুর্গার ত্রিশূল হাতে নেব। গার্ডেন দিতে চলে গেল। গীতা পাঠ হবে না, চণ্ডী পাঠ হবে না, মাইক বন্ধ থাকবে। আমাদের এরিয়া, আরে তোর বাপের এরিয়া। ভারতের নাম হিন্দুস্তান। আমি গিয়ে আরতি করে এসেছি ওদের বুকের উপরে দাঁড়িয়ে। বাসন্তীর উপচরিতে সর্বশত্রু বিনাশী, রূপম দেহি জয়ম দেহি যশ দেহি দিশজহি। শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভেঙেছে এই বছর। মমতার মুখ সেলাই, ভোটবে। বাউরিয়ায় বিসর্জন মিছিলে ঢিল, মমতা সাইলেন্ট। রাজাবাজার কলকাতায় কালী ঠাকুর ভাঙা, বজবজের নোদাখালীতে লক্ষ্মী মায়ের মূর্তি ভাঙা। শেষ একটা পূজাও ছাড়েনি। বেলডাঙ্গায় কার্তিক পূজা, 50 মন্দির ভেঙেছে। এরপরে ঘুমাবেন আপনি? ঘুমাবেন? জাগবেন না? জাগো হিন্দু, জাগো হিন্দু। যোগীজি বলেছিলেন হরিয়ানার মাটিতে বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগে তো সেফ রহেগে। মানুষ সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে। মহারাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে ছত্রপতি শিবাজী মহারাজের মাটিতে দাঁড়িয়ে মোদিজি বলেছিলেন বাটেঙ্গে তো নির্মমতার সহিত কাটেঙ্গে। ঔরঙ্গজেবের কথা।
ঐক্যবদ্ধ হয়েছে শিবাজী মহারাজের মাটি। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, ছাড়বো না আমরা। একদিন পেট্রোল বন্ধ ছিল, আজকে সকাল থেকে বন্ধ, একটা অবধি এখানে কাস্টমস ক্লিয়ার করে। এখানে ভিতরটা নাকি তৃণমূল চালায়। নামগুলো দেবেন তো আমাকে। এখানে সঞ্জীব মন্ডল প্রত্যেক গাড়িতে 7,000 টাকা নেয়। আমাকে তথ্য দিতে হবে। বারিক বিশ্বাস না এখান থেকে চাল পাচার করে, আমাকে তথ্য দিতে হবে। 1 টাকাও ছাড়বো না, শাহজাহান ভিতরে 1 টাকাও ছাড়বো না। মোদীজির স্লোগান, না খাউঙ্গা না খানে दूंगा। এই আবর্জনাগুলোকে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করতে হবে। মাল কামাবে আর ভোটের সময় তৃণমূলের হয়ে বুথ দখল করবে। এটা পুলিশের জায়গা নয়, ভারত সরকারের জায়গা। এটাতে মমতার পুলিশের কথা চলে না, আমাদের কথা চলবে, ভারতবর্ষের কথা চলবে। তথ্যগুলো একটু পাঠাবেন। আমি সূর্যকে দায়িত্ব দিয়ে গেলাম, আমাকে হোয়াটসঅ্যাপে সব ইনফরমেশন দেবেন। আমি সবটা করতে পারবো বলতে পারবো না, কিছু কাজ আমি করেছি। সন্দেশখালিতে গেলে কেউ চোখ রাঙায় না আপনাদের উপরে। মানুষ ভালো আছে, মিনাখা ভালো নেই, হাড়োয়া ভালো নেই, বাদুড়িয়া ভালো নেই, হিঙ্গলগঞ্জেরও একটা বড় অংশ ভালো নেই। সন্দেশখালির মতো ওখানকারও পরিস্থিতি পাল্টাতে হবে। হ্যাঁ, পাল্টাবো। রাত্রি যত অন্ধকার হবে, সূর্য তত তাড়াতাড়ি উঠবে। এর আগের একটা পার্টি, নাস্তিক পার্টি ছিল সিপিএম, তাকে সরাতে 34 বছর লেগেছে। একেও সরাতে একটু টাইম লাগবে। এই হিন্দু বিরোধী এই সরকার, যারা বিএসএফ কে জমি দেয় না, যাদের মন্ত্রী দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসকে সমর্থন করে, তারা আর যাই হোক রাষ্ট্রবাদী হতে পারে না, রাষ্ট্রবাদী হতে পারে না। আজ মানবাধিকার দিবসে দাঁড়িয়ে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করলাম। বন্ধ থাকলো ঘোষাডাঙ্গা স্থল পথ। সাথে বিধানসভায় কিছুদিন আগে ওয়াকফ নিয়ে রেজুলেশন এনেছিল তোলামূল। আমি বক্তৃতা করতে উঠে বলেছিলাম, এটা করে তো কিছু হবে না। আপনার আগে লাভ জিহাদের বিরুদ্ধে আইন আনুন, ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন আনুন, আর সবাই আওয়াজ তুলুন। পৃথিবীর সব দেশে নাগরিক পুঞ্জি আছে, এনআরসি চাই, এনআরসি চাই। দুধ আর জল যদি আলাদা করতে হয়, ভারতবর্ষে এনআরসি চাই। সুপ্রিম কোর্টের নির্দেশে আসাম পরিষ্কার করে দিয়েছে 16 লক্ষ, আরো বাড়বে। এখানে এনআরসি হলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ন্যূনতম 50 লাখ, সর্বোচ্চ 1 কোটি। ভেজাল, আবর্জনা, দুর্গন্ধ আমরা পরিষ্কার করে দিতে পারবো। তাই স্বামী বিবেকানন্দের মাটি, ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি, জগৎজননী মা শারদা মুনির মাটি, প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি, স্বামী প্রণবানন্দের মাটি, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মাটি, একাধিক সৎসঙ্গ আছে প্রভু অনুকূল ঠাকুর অনুকূল চন্দ্রে। এই মাটি গেরুয়া মাটি। এই মাটির বীর সন্তান ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন। আমরা তার আদর্শে চলি, বিচার পরিবারও চলে, বিজেপিও চলে। আসুন এক হয়ে
বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াই আর গণতান্ত্রিক ভাবে জোট বেঁধে প্রতিবাদ করি। শুধু ওপারে নয়, এপারে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। একই নারা, একই নাম, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে। মোল্লা ইউনূস হুঁশিয়ার, মোল্লা ইউনূস হুঁশিয়ার। মন্দির ভাঙা বন্ধ করো, হিন্দু বিধান বন্ধ করো। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, বিশ্ব হিন্দু, হর 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 ভোলে বাবা, ভোলে বাবা। ত্রিশূলধারী, ত্রিশূলধারী, দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি। হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আয়োজকদের পক্ষ থেকে ডাক্তার সূর্য ব্যানার্জিকে ধন্যবাদ দিই। একটা অতিক্রান্ত আজকের স্থলপথে কাস্টমসের অনুমোদন তারা দিতে পারেননি। আপনারা সড়ক অবরোধ করেছেন, আজকে ট্রেলার দেখালেন। প্রয়োজন হলে জানুয়ারি থেকে লাগাতার করতে হবে যদি ওদের পরিবর্তন না হয়। সবাই প্রস্তুত? ডাকলেই আসবেন। জল দিতে পারবো না, খাবার দিতে পারবো না, মুড়ি বেঁধে আসবেন। দিন রাত বসে থাকবেন, লড়বেন। সৌর্যকে বলবো ধন্যবাদ দিয়ে কর্মসূচি সফল ঘোষণা করতে। সমাপ্তি ঘোষণা। উপস্থিত